দেখুন, মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে তার পায়ের তলা থেকে মাটিটা একেবারেই সরে গেছে, কারণ উনি এখন ভবানীপুরে ডোর টু ডোর করছেন। আমরা কোনোদিন আজ অব্দি শুনিনি যে কোনো মুখ্যমন্ত্রীকে ডোর টু ডোর করতে হয়। উনি 1956 ভোটে নন্দীগ্রাম থেকে হেরেছেন। নন্দীগ্রাম, যেখান থেকে তৃণমূলের উত্থান শুরু হয়েছিল, নন্দীগ্রামের আন্দোলন, আজ সেখান থেকে ভয়ে উনি পালিয়ে এসেছেন। আজকে ভবানীপুর থেকে তাকে ধাঁয়াতে হচ্ছে। আবার আপনি হারবেন, আপনি অপেক্ষা করুন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় চ্যালেঞ্জ দিয়েছেন, আপনিও তো চ্যালেঞ্জ ঢুকতে পারতেন যে আমি বাংলার যে কোনো জায়গায় দাঁড়াবো। আমরা মেটিয়াবুরুজ থেকে আমি দাঁড়াবো না, আমি পোর্ট থেকে দাঁড়াবো না, কিন্তু আমি যেখানে দাঁড়াবো আমি শুভেন্দু অধিকারী আপনাকে হারাবো, সেটা তো বলতে পারেননি। শুভেন্দু অধিকারী বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন, আপনি ভবানীপুরে দাঁড়িয়েছেন, আপনাকে হারানো হবে। ঠিক আছে। সমর্থক যারা প্রার্থী হয়েছে, যেখানে গ্রামগঞ্জে যাচ্ছে, যেখানে নতুন মুখ আনা হয়েছে, সেখানে পুরনো বিধায়কদের তুলনা করে তাদেরকে কথা শুনতে হচ্ছে। কেউ বলছে উন্নয়ন করেনি, কেউ বলছে জল নেই, কেউ বলছে বাড়ি পায়নি, যা পেয়েছে তৃণমূলের লোক পেয়েছিল। সব জায়গাতেই একই সমস্যা। আপনি আসানসোল দক্ষিণে যান, কুচবিহারে যান, জলপাইগুড়িতে যান, আর বীরভূমে যান, মানুষের বাড়ি বাড়িতে জলের কানেকশন হয়নি। জল জীবন মিশনে কোটি কোটি টাকা মোদিজি পাঠিয়েছেন, অথচ এই মমতা ব্যানার্জির সরকার সেগুলোকে চুরি করেছে। আর গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা অত্যন্ত কষ্টে রয়েছে জল নিয়ে। দূর দূর থেকে জল আনতে হয়, দিনে হয়তো একবার জল আসে। গ্রামের 70 জন বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন তার বালতিটা ভর্তি হবে। আজকে বাড়ি, তৃণমূলের 2তলা 3তলা বাড়ি করেছে ক্যাডাররা, পঞ্চায়েত মেম্বার, বাড়ির ওপরে আবাস যোজনার বাড়ি, এরকম দেখা যায় না। আর গ্রামের মানুষ বাড়ি পায়নি, কথা শোনাবে না। রাস্তা নেই, ঘাট নেই, নালি নেই, গ্রামের মধ্যে নালি হয়নি, কোনোদিন নালি পরিষ্কার হয় না। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে এখন অর্ধেক ডিম দেয়, অর্ধেক ডিম। এরা আমাদের ভবিষ্যৎ। এই বাচ্চাগুলো এখন বারবার বয়স। আজকে স্বাস্থ্যসাথী কার্ডে বলে কিনা সব কিছু হয়, আজকে যান হাসপাতালে আপনি টেস্ট করাতে পারবেন না, ডাক্তারবাবু বলবে বাইরে থেকে স্যালাইন কেন, এখানে কিনলে পেশেন্ট মারা যাবে, হাসপাতাল থেকে নিলে, স্যালাইন নিলে। এইভাবে সরকার চলছে। এই গ্রামের মানুষ নতুন টিএমসির প্রার্থীকে বলছে, এটা অবাক কিছু নয়। দেখুন, মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে তার পায়ের তলা থেকে মাটিটা একেবারেই সরে গেছে, কারণ উনি এখন ভবানীপুরে ডোর টু ডোর করছেন। আমরা কোনোদিন আজ অব্দি শুনিনি যে কোনো মুখ্যমন্ত্রীকে ডোর টু ডোর করতে হয়। উনি 1956 ভোটে নন্দীগ্রাম থেকে হেরেছেন। নন্দীগ্রাম, যেখান থেকে তৃণমূলের উত্থান শুরু হয়েছিল, নন্দীগ্রামের আন্দোলন, আজ সেখান থেকে ভয়ে উনি পালিয়ে এসেছেন। আজকে ভবানীপুর থেকে তাকে ধাঁয়াতে হচ্ছে। আবার আপনি হারবেন, আপনি অপেক্ষা করুন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় চ্যালেঞ্জ দিয়েছেন, আপনিও তো চ্যালেঞ্জ ঢুকতে পারতেন যে আমি বাংলার যে কোনো জায়গায় দাঁড়াবো। আমরা মেটিয়াবুরুজ থেকে আমি দাঁড়াবো না, আমি পোর্ট থেকে দাঁড়াবো না, কিন্তু আমি যেখানে দাঁড়াবো আমি শুভেন্দু অধিকারী আপনাকে হারাবো, সেটা তো বলতে পারেননি। শুভেন্দু অধিকারী বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন, আপনি ভবানীপুরে দাঁড়িয়েছেন, আপনাকে হারানো হবে। ঠিক আছে। সমর্থক যারা প্রার্থী হয়েছে, যেখানে গ্রামগঞ্জে যাচ্ছে, যেখানে নতুন মুখ আনা হয়েছে, সেখানে পুরনো বিধায়কদের তুলনা করে তাদেরকে কথা শুনতে হচ্ছে। কেউ বলছে উন্নয়ন করেনি, কেউ বলছে জল নেই, কেউ বলছে বাড়ি পায়নি, যা পেয়েছে তৃণমূলের লোক পেয়েছিল। সব জায়গাতেই একই সমস্যা। আপনি আসানসোল দক্ষিণে যান, কুচবিহারে যান, জলপাইগুড়িতে যান, আর বীরভূমে যান, মানুষের বাড়ি বাড়িতে জলের কানেকশন হয়নি। জল জীবন মিশনে কোটি কোটি টাকা মোদিজি পাঠিয়েছেন, অথচ এই মমতা ব্যানার্জির সরকার সেগুলোকে চুরি করেছে। আর গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা অত্যন্ত কষ্টে রয়েছে জল নিয়ে। দূর দূর থেকে জল আনতে হয়, দিনে হয়তো একবার জল আসে। গ্রামের 70 জন বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন তার বালতিটা ভর্তি হবে। আজকে বাড়ি, তৃণমূলের 2তলা 3তলা বাড়ি করেছে ক্যাডাররা, পঞ্চায়েত মেম্বার, বাড়ির ওপরে আবাস যোজনার বাড়ি, এরকম দেখা যায় না। আর গ্রামের মানুষ বাড়ি পায়নি, কথা শোনাবে না। রাস্তা নেই, ঘাট নেই, নালি নেই, গ্রামের মধ্যে নালি হয়নি, কোনোদিন নালি পরিষ্কার হয় না। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে এখন অর্ধেক ডিম দেয়, অর্ধেক ডিম। এরা আমাদের ভবিষ্যৎ। এই বাচ্চাগুলো এখন বারবার বয়স। আজকে স্বাস্থ্যসাথী কার্ডে বলে কিনা সব কিছু হয়, আজকে যান হাসপাতালে আপনি টেস্ট করাতে পারবেন না, ডাক্তারবাবু বলবে বাইরে থেকে স্যালাইন কেন, এখানে কিনলে পেশেন্ট মারা যাবে, হাসপাতাল থেকে নিলে, স্যালাইন নিলে। এইভাবে সরকার চলছে। এই গ্রামের মানুষ নতুন টিএমসির প্রার্থীকে বলছে, এটা অবাক কিছু নয়।
বীরভূমে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।